অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 1 নম্বর সমস্যাটি নিয়ে আজকে আলোচনা করব। 1 নম্বর সমস্যায় বলা আছে, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তা আমরা ধরে নেই একটি পণ্য হলো একটা ঘড়ি। এই ঘড়িটা যে উৎপাদন করছে তাকে বলা হয় উৎপাদনকারী। উৎপাদনকারী বিক্রির জন্য প্রথমে বিক্রয় করে পাইকারি বিক্রেতার নিকট। পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রি করে খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা আবার 20% লাভে বিক্রি করে সাধারণ পাবলিকের কাছে, এবং সেটার মূল্য হলো 576 টাকা। অর্থাৎ এই 576 টাকা হলো খুচরা মূল্য। এখন এই সমস্যাটির উত্তর চাইছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত, অর্থাৎ পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে কত দিয়ে ক্রয় করেছিল সেটা চাইছে। এই 576 টাকা হলো আমাদের যেহেতু খুচরা মূল্য, অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হলো 576 টাকা। তাহলে আমরা বের করব খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে আমরা এই খুচরা বিক্রেতা থেকে শুরু করব। চলো শুরু করা যাক। তো খুচরা বিক্রেতার ক্ষেত্রে 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20, অর্থাৎ 120 টাকা। যেহেতু এই 576 টাকা হলো খুচরা বিক্রেতার জন্য বিক্রয় মূল্য, তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা, বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/576/120 টাকা। এটা যদি আমরা কিলো দিয়ে সমাধান করি তাহলে পাবো 480 টাকা। এই 480 টাকা খুচরা বিক্রেতার জন্য ক্রয় মূল্য, অর্থাৎ এই খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার নিকট হতে 480 টাকা দিয়ে ক্রয় করেছে। তাহলে এই 480 টাকা হলো পাইকারি বিক্রেতার জন্য বিক্রয় মূল্য। এর কাছে বিক্রি করলো 480 টাকা দিয়ে। তাহলে আমরা লিখতে পারি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। এখন পাইকারি বিক্রেতা আবার কি করে 20% লাভে খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20, 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120 টাকা। এবং যেহেতু এই পাইকারি বিক্রেতার জন্য এটা হলো বিক্রয় মূল্য 480 টাকা, তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 × 480/120 টাকা। অর্থাৎ আমরা পাবো 400 টাকা। তাহলে এটা পাইকারি বিক্রেতার জন্য ক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতা উৎপাদনকারীর নিকট হইতে 400 টাকা দিয়ে ক্রয় করেছিল।